আপনারা কি জানেন একাদশী উপবাসের নিয়মগুলি? না জানলে জেনে নিন। একাদশী তিথি কী? একাদশী একটি চান্দ্র তিথি। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি সনাতন ধর্ম অনুসারে পূর্ণতিথি হিসেবে বিবেচিত। সনাতন ধর্মমতে নিরুম্বু উপবাস বিহিত একাদশী ব্রত অবশ্য পালনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলাবিলাসের প্রথম থেকে একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীজীব গোস্বামী তাঁর ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরুর হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়, তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। বিশেষ একাদশী তিথি বিষ্ণু স্বয়ং পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয়। ভৈমী একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষে উপকারী, তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী তিথি পালন করেন। বৈষ্ণব মতে একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। একাদশী পালনের শাস্ত্রিক নিয়মগুলি হল: 1. সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে। 2. তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূল ইত্যাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থপক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সমেত পালন করলেও সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশী কিছু সবজি, ফলমূল ইত্যাদি গ্রহণ করা যেতে পারে, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার করা যেতে পারে। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদিও খাওয়া যেতে পারে। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। 3. যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, আহর, তেলন, মটরশুঁটি, বটবটি ও শিম ইত্যাদি। 5. সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি উপযুক্ত পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়।